22শে জুলাই শনিবার। ধর্ম ও অনুভূতি প্রকাশ। ঘরে ঢুকে ভোলা শুনতে পেল ধর্ম ও অনুভূতি পাঠ চলছে। বইখানি আজই প্রকাশিত হলো। বেহালার সত্যবাবু পাঠ করছেন। মাঝে মাঝে পুস্তকের এক একটি বাক্য ধরে শ্রীজীবনকৃষ্ণ দেহতত্ত্বে ব্যাখ্যা দিচ্ছেন। এক সময় বললেন, দেখ রে দেখ, এই তো আমি তোদের সঙ্গে কথা বলছি, বেলা এখন 4:30। আমি আবার নিজেই মাথার ভেতর বলছি শুনতে পেলাম আমি ভোর রাত্রে ধ্যান করছি আর ব্রেনে সেই ধ্যানের অনুভূতি হচ্ছে। কি আশ্চর্য বল দেখি, যুগপৎ সব একসঙ্গে। এই গানটা শুনলে তখন মনে হয় যে সেই জায়গাটা আমাদের কেন হয় না। ধ্যানে বসে ডুবে গেলাম এবং ব্রেনে ধ্যানের যে ভাইব্রেশনটা সেটা আসছে, খুব অদ্ভুত। কিন্তু তুমি মনে মনে ভাবো, হ্যাঁ, কিন্তু আমাদের সেটা হয় না। এইগুলো শুনলে আমার মনে হয় যে আমাদের সবার তো এরকম হতে পারতো। এইটা কিন্তু উনিও চেয়েছিলেন যে সবার হোক। আমি যা পেয়েছি জগতের মানুষ তাই পাক। এইখানেই ওনার মহত্ব বলবো কি বলবো না, কারণ মহত্ব বললেই মহাপুরুষ করা হয়। উনি তো বলছেন যে না, আমি তোদেরই মতন একজন। মানে এইখানেই যে ব্রহ্মত্বের প্রকাশ, এইখানে যে সবার হোক, আমার একার নয়। আর এই দেখো, একটা অদ্ভুত কথা বলেছেন, নোট করেছেন যে 22শে জুলাই কুড়িয়ে পাওয়া মানিক বিরচিত ধর্ম অনুভূতি পাঠ চলছে। আজই বইটি প্রকাশিত হলো। কত সালে? 1961 সালের 22শে জুলাই। এবার ধর্ম অনুভূতির নিবেদন যখন খুলবে, তুমি দেখবে ওখানে লেখা আছে 1965, তাই তো? নিবেদনে 1965 সম্ভবত, 15ই অগস্ট 1965। তার মানে ওইটা ওই তৃতীয় ভাগ একত্রে যখন ছাপা হয়েছে সেইটা। এইটা হচ্ছে প্রথম দ্বিতীয় ভাগ, এইটা প্রথম ও দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ কিন্তু নয়। তৃতীয় ভাগ সেই পুরীতে গিয়ে উনি লিখেছিলেন। 63 সালে তৃতীয় ভাগ লেখা হয়েছে, সম্ভবত 65 সালেই মনে হচ্ছে আমার প্রকাশ হয়েছিল। ঠিক আছে, এবার পড়ো। শ্রীজীবনকৃষ্ণ ধর্ম ও অনুভূতির 102 নম্বরে 2 নম্বর বলছেন, দেহ পাওয়া গিয়েছিল তাই ভগবান দর্শন। শ্রীজীবনকৃষ্ণ, যা মাধুর্য এতে আর কি হবে অন্য কথায়, এছাড়া আর কিছু নেই বাবা। এই মনুষ্য দেহ, এই সেই অমৃতত্ব, এই মনুষ্য দেহ। কি জিনিস আছে এই মনুষ্য দেহেতে রে? আমি কি সব বলতে পারছি? তাও না। এ তোদের স্বরদর্শন নয়, এ কেন্ট হেগেল নয়। এই মনুষ্য দেহ, এই হাড় মাসের দেহ। ঠাকুর বলছেন না, সাপের মাথার মানিক, তবু সাপ ব্যাং খেয়ে মরে। মানিক বললে লোকে বলবে শুকনো, না, এই অমৃতত্ব। দেহ পাওয়া গিয়েছিল তাই শ্রী ভগবান দর্শন। কার হয়েছে? ঠাকুরের হয়েছে, ওর হয়েছে, আমাদের জানা মতে। আর আমরা তৃতীয় ব্যক্তি পাচ্ছি না। কিন্তু কাল যেটা বলেছিলাম, চৈতন্যের ভগবান দর্শন হয়নি, কিন্তু তার পরের কোষ খুলে গিয়েছিল, চৈতন্যের অবতরণ হয়ে গিয়েছিল, ঈশ্বর সাক্ষাৎকার তো হয়েছিল বটেই। তাহলে এই যে জিনিসটা, যে দেহ থাকলে তবেই দর্শন, ভগবান কথাটা বাদ রাখো, যা সবার হয় না সেই কথাটা আমি বাদ রাখলাম। বলছেন দেহ পাওয়া গিয়েছিল তাই তো দর্শন, তাই তো অনুভূতি, তাই তো জানা। দেহ না থাকলে জ্ঞান দাঁড়াতো কোথায়, তাই না? আমাদের যদি কথা হয় আত্মজ্ঞান, আমি কি বা আমি কে, আমি কেন এসেছি, কোথায় এসেছি, এটা কি, এ জগৎ কি, এই যে জ্ঞান, এটা জানা, এই জানাটা কোথায় কি করে হতো যদি দেহ না থাকতো? দেহই তো মাথাটাকে ধারণ করে রেখেছে। এবং জীবন বলে যেটাকে আমরা মানে বলি, প্রাণ, প্রাণ বলে যাকে আমরা বলি, যে প্রাণ বায়ু, প্রাণের গতি ইত্যাদি ইত্যাদি, যা নাকি দেহটাকে কিছু কালের জন্য ধরে রাখে। দেহ বুড়ো হয়, দেহ বড় হয়, দেহ বুড়ো হয়, সব হয়,
এবং একদিন লয় হয়ে যায়। কিন্তু এই সময়কালের মধ্যে, সময় সীমার মধ্যে একজন ব্যক্তি, ব্যষ্টি, একজন ব্যক্তির ক্ষেত্রে দেহের একটি কর্ম থাকে। দেহ আর আমি তো এক নই, দেহটা আমাকে ধরে রেখেছে, তাই না? দেহ আর আমি এক নই। আমি অনিন্দিতা বললে আমার এই দেহটা বোঝায় না, আমাকে, আমার নিজের একটা ব্যষ্টির জীবন, সেইটাকে একটা নাম দেওয়া হয়েছে। নাম তো কেউ নিয়ে জন্মায় না, সহজাত নয়, তাই তো? তাহলে এই নাম দেওয়া হয়েছে, এই সময়কালে দাঁড়িয়ে থাকাটায় একটা নাম দেওয়া হয়েছে। তাহলে এই দেহ কি করেছে? আমার যে অন্তর্নিহিত সত্তা যেটা রয়েছে তাকে সে বহন করছে, দেহ সত্তাকে বহন করছে। সেই সত্তা বিকশিত হয়ে, প্রকাশিত হয়ে ভগবানে দাঁড়াতে পারেন, অবতারে দাঁড়াতে পারে, ব্রহ্মে দাঁড়াতে পারে। তার বিকাশ বা প্রকাশ কিভাবে হবে সেই সত্তার, তা আগে থেকে জানা যায় না, কারণ মন দেহেরই একটা অংশ, ইন্দ্রিয়। যে মন দিয়ে আমি জানতে চেষ্টা করব সেটা তো দেহেরই হয়ে গেল না? না, দেহের তা কাজ নয়, মনেরও তা কাজ নয়। দেহ বা মন দুটোই কি করে রেখেছে? আমাকে ধারণ করে রেখেছে, আমিটাকে ধারণ করে, আমাকে নয়, আমিটাকে ধারণ করে রেখেছে। কেন রেখেছে? ওই জ্ঞানটা যাতে পাওয়া যায়, যে আমিটা কে, আত্মজ্ঞান যাকে বলা হচ্ছে। আমিটা কে, কেন আসা হয়েছে, এ জীবন কেন, এই সমস্ত চিন্তা। কেন উপনিষদ বলে একটা উপনিষদ আছে যেখানে শুধুই প্রশ্ন, কার দ্বারা, কেন, কে ন, কার দ্বারা, শুধুই প্রশ্ন। প্রশ্ন প্রশ্ন উপনিষদও বলে তাকে। অর্থাৎ প্রশ্ন করা প্রাচীন ভারতীয় ঐতিহ্য মতে ব্রেনকে জাগিয়ে দেওয়া, ব্রেনকে একটু এগিয়ে দেওয়া। ব্রেন চিন্তা করবে, কেন, এই উত্তর খুঁজতে চেষ্টা করবে। এই খোঁজ, এই সন্ধানই কিন্তু আত্মানুসন্ধান। এই আত্মানুসন্ধান তো দেহ ছাড়া হয় না। দেহ ধরে রেখেছে, দেহ সর্বসময় আমাদের কি করছে? পুষ্টি বিধান করছে। তার প্রয়োজনীয় জিনিসপত্র সে প্রকৃতি থেকে আহরণ করছে, আর সে কি করছে? এই আমির পুষ্টি বিধান করছে, যাতে আমিটা কি সেটা জানা যায়। এই জ্ঞানের পথে দেহই সব থেকে বড় সহায়। সুতরাং দেহ না হলে হবে না। আর বাকি উনি বলেই দিয়েছেন যে অমৃতত্ব। হ্যাঁ, দেহ অমৃত প্রদান করে, জানা হলে জ্ঞান কি, অমৃতই তো। সেই অমৃত প্রদান করে দেহ। 23শে জুলাই রবিবার। গান কেন আলুনি লাগে? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তোর গান শুনছিলাম, উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। শ্রী জীবনকৃষ্ণ, কেন আলুনি লাগে? সেদিন বলছিলাম না মহাপ্রভুর কথা, চৈতন্যের 3 রকম অবস্থা হতো। 1 অন্তর্দশা, 2 বাহ্যদশা, 2 হচ্ছে অর্ধবাহ্য দশা, আর 3 বাহ্য দশা। বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। এই গান করবার সময় মন কোথায় থাকে? সকলকে নীরব দেখে বললেন, আরে স্থূল আর সূক্ষ্মে থাকে। এই সূক্ষ্মের সঙ্গে যোগ, অর্থাৎ গান যখন ভাবে গায় তখনই ভালো লাগে, আর তা না হলে ওই ওস্তাদের গান আর কি। মন অন্তর্দশায় থাকলে গান গাওয়া যায় না, সে তো সমাধিস্থ। যদি তুমি কখনো ধ্যানে বসো, নিস্তব্ধ ঘরে অন্ধকারে বসে ধ্যান করছো, এমন তলিয়ে গেলে যে কোনো বাহ্য জ্ঞান নেই, তখন কি তোমার দ্বারা গান হবে? হবে না। গান গাইতে গেলে খানিকটা দেহ বোধ থাকতে হবে। সুতরাং অন্তর্দশায় গান অসম্ভব। এবার দুভাবে গান গাওয়া যায়, একটা হচ্ছে অর্ধবাহ্য দশা, একটা বাহ্য দশা। চৈতন্য বাহ্য দশায় নাম সংকীর্তন
মাসি মিউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চৈতন্য বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন। তো এইটা বলা হয়েছে, কিন্তু চৈতন্য যে সবসময় বাহ্যদশায় নাম কীর্তন করতেন তা নয়। অনেক সময় তার অর্ধবাহ্য দশা হতো, মানে ভাবাবিষ্ট হয়ে যেতেন। তো ভাবে নাম করতে করতে ভাবে উন্মাদ হয়ে যেতেন, উন্মত্ত হয়ে যেতেন, ছুটে সমুদ্রে চলে যাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ করে, চটক পাহাড়ের দিকে ছুটছেন। এটা তো বাহ্য দশায় হবে না। বাহ্য দশায় মানুষের আউটার সেন্স কোথাও বলে থাকে, সে কিছুতেই ছুটে কোথাও যাবে না, সে ঠিক এক মনে গান গিয়ে যাবে। কেউ ধাক্কা দিলে বলবে সরে যাও, সবই করবে সে। কিন্তু অর্ধবাহ্য দশায় তার দেহবোধ হালকা হয়ে যায় এবং ভাবে ডুবে যেতে থাকে, ক্রমশ তলিয়ে অন্তর্দশাতেই যাবে। কিন্তু এটা হচ্ছে মাঝপথ, যখন দেহবোধ কমতে শুরু করেছে। এইটা চৈতন্যের হতো, এটা ঠাকুরের হতো। আমরা দেখেছি, আমরা জানি ঠাকুর নাম কীর্তন করতে করতে উন্মত্ত হয়ে যেতেন এবং তারপর সমাধিস্থ। তার মানে বাহ্য থেকে অর্ধবাহ্য থেকে অন্তর পর পর চলে যেতেন। বলছেন ঘন্টার শব্দ টম, ঘন্টার ট শব্দটা সংকীর্তন শুরু হয়েছে, বাহ্য আস্তে আস্তে দেহবোধ যাচ্ছে অর্ধবাহ্য, তারপর লীন হয়ে গেলেন অন্তর্দশা। এইটা হচ্ছে, যদি তুমি ঈশ্বরের নাম সংকীর্তন করতে করতে এই অবস্থাটা কারোর হয়, তাহলে তুমি বুঝতে পারবে এইভাবে হচ্ছে। এবার হ্যাঁ, অবশ্যই দ্বৈতবাদ, অবশ্যই দ্বৈতবাদ। আমাদের দ্বৈতবাদের আলোচনাগুলো এই জন্য করা, যাতে আমরা বুঝে নিতে পারি যে ঠিক কি হয়েছিল ওই সময়। বলো, এইবার বলছেন যে তোর গান শুনছিলাম কিন্তু ভালো লাগলো না। ঠাকুর বলছেন নরেনকে, তোর উমেদারি অবস্থা। এটা একটা ইতিহাস। কি ইতিহাস? ঠাকুরের কাছে বিবেকানন্দ গেছেন, প্রথম যখন গেছেন তখন তাঁর বাবা বেঁচে, তখনও এমন দুরবস্থা তাঁর হয়নি। কিন্তু যাওয়ার কিছুদিনের মধ্যেই তার বাবা মারা গেলেন। তিনি বড়, সংসারের সমস্ত দায়িত্ব ঘাড়ে এসে পড়ল, অথচ হাজার চেষ্টা করেও তিনি একটি চাকরি পাচ্ছেন না। উমেদারি কি? চাকরির জন্য মানুষকে তোষামোদ করা, এই হচ্ছে উমেদারি অবস্থা। আমার একটি চাকরি চাই, গো দিতে পারেন? আপনাদের হাউসে খালি আছে? একে বলা তাকে বলা, বড় লোককে ধরা, এই হচ্ছে উমেদারি অবস্থা। তো এইটা বিবেকানন্দের সেই সময়ের অবস্থা ছিল, হয়েছিল। 20-21 বছরের ছেলে, তাকে এই কাজটা করতে হচ্ছিল। এর মধ্যে তো কোনো অন্যায় নেই, সে তার মা ভাই বোনেদের ভরণ পোষণের জন্য চাকরির চেষ্টা করছিল। একদম কঠিন বাস্তব। এর মধ্যেও কিন্তু সে ঠাকুরের কাছে গেছে, গিয়ে সে গানও গাইছে। কিন্তু ঠাকুর তাহলে এই কথাটা বললেন কেন? তাকে ছোট করলেন কি? না, ঠাকুর বিবেকানন্দের অবস্থাটা বুঝিয়ে দিলেন। কোনো মানুষের ব্রেনে যদি সংসারের এতটা প্রেসার থাকে, মাথাটা দেবে যায়, সেখানে ঈশ্বর চিন্তা দাঁড়াতে পারে না। কেউ যদি সংসারের দুশ্চিন্তাতে এতটা কাতর হয়ে থাকে, তাহলে তার মাথায় ঈশ্বর চিন্তা ওঠে না, আসে না। যেটা ঠাকুর অন্য জায়গায় বলছেন যে খালি পেটে ধর্ম হয় না। বিবেকানন্দ বলছেন ক্ষুধার্ত মানুষকে ধর্ম কথা শোনানো পাপ। তাহলে বোঝা গেছে কোনখানটায়, সূত্রটা কোথায়। এটা মোটেই স্বামীজির অবস্থাটা যে খুব খারাপ, উনি একবারে গান গাইতেই পারছেন না, এইটা বোঝানোর জন্য বলা হয়নি। এটা একটা ইতিহাস। সেই সময় স্বামীজির অবস্থাটা কিরকম ছিল, এবং মনে এতটা দুশ্চিন্তা নিয়ে কখনোই যে ঈশ্বর ভজনা হতে পারে না, সেইটাই ঠাকুর বললেন। বড় 20শে জুলাই সোমবার। সূর্যকে চন্দ্র বলা যেমন ভুল, নিজেকে পুরুষের দাসী বলাও তদ্রূপ। সেমেটিক ও পরাবিদ্যার ফারাক। শিবের ষাঁড়, মানুষ দেহ কতদিনের? শ্রীরামকৃষ্ণ, তিনি ভক্তাধীন। শ্রীজীবন কৃষ্ণ, তবে তার গলায় ক্যান্সার কেন? পা মেলে কাঁদতেই বা বসেছেন কেন?
মা আমায় কৈবর্তের ভাত আর কতদিন খাওয়াবি বলে? আমারই রূপান্তরিত অবস্থা হচ্ছে আত্মা, তাহলে তিনি ভক্তাধীন? কত বড় ভুল কথা রে! কেউ বলতে পারেন, কেন মশাই, মানুষই ঈশ্বরত্ব প্রাপ্ত হয়ে সেই তেজ নিজের কাজে লাগাবে। যদি তাই হবে তবে ঠাকুরের গলায় ক্যান্সার কেন? আর কেন তিনি বলছেন, আর বললেই বা হয় কই? না, তা নয় বাবা, মানুষটা ঈশ্বরত্ব লাভ করলো, তখন ঈশ্বরত্বের তেজ আপনা হতে ক্রিয়াশীল হয়, আর দেহি হয় দ্রষ্টা মাত্র। এ ব্রহ্মবিদ্যা। নিষ্কামী মন না হলে বিদ্যা আপনা হতে প্রকাশ পায় না। তাহলে তিনি ভক্তাধীন, এ কথা কত বড় ভুল বল দেখি। দ্বৈতবাদে কোনো কথা বলতে গেলেই ভুল হবে। ব্যাসদেব ভাগবত লিখে বলছে, হে ভগবান, আমি তোমার সাকার লীলার কথাই লিখলাম, আমার এতে অপরাধ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। লোকে তো এর অর্থ বুঝল না। ব্যাস বলছে, আমি দ্বৈতবাদে তোমার রূপ কল্পনা করে লীলার কথা যা কিছু লিখলাম তাতে আমার অপরাধ হয়েছে, আর এই আটকুড়ো বেটারা সেই লীলাকে নিয়েই মরল। এ যে ভুল হচ্ছে, এতে যে অপরাধ হচ্ছে সেটা জানছে না। ভক্তাধীন বলছেন, এই কথাটা ঠাকুরের এই কথাটারও বা কি দরকার? অর্থটা কি, মানেটা কি? একটু ওইখানটা দেখবো। ঠাকুর বেষ্টির এপিটোম, এর চেয়ে বড় আর বেষ্টির সাধন কারোর হয়নি। শেষ বেষ্টির সাধন ঠাকুরের মধ্যে দিয়ে শেষ। সেই বেষ্টির সাধন, বেষ্টি মানে কিন্তু ধরে বুঝেই নিতে হবে দ্বৈতবাদ। বেষ্টিতে অদ্বৈতবাদ নেই, কারণ আমি বেষ্টি, সেই আমি জগদাত্মক হচ্ছি না। জগৎ আর আমি এক হয়ে গেলাম না তো। ওই যে মৃতের স্তূপের ওপর একা ঠাকুর জাগ্রত চৈতন্য বসে, জগৎ মৃত, মৃত তো নয়, জগৎ চৈতন্যময়, কিন্তু সেই চৈতন্যের প্রকাশ সে সময় হয়নি, মানুষ জানতে পারলো না। তাহলে কি হলো? ঠাকুর একা, আর তার বিপরীতে জগৎ। দুই হয়ে গেল দ্বৈতবাদ। যদি ঠাকুর জগদাত্মক হয়ে যেতেন তাহলে দ্বৈতবাদ থাকতো না। এই দ্বৈতবাদ থাকলেই তো ভগবান, ভক্ত, ভাগবত সব আসবে। ভক্তাধীন কেন? কারণ তার কাছে এই দর্শন, ঈশ্বর দর্শন করামলকবৎ ছিল। মনে করলেই দর্শন, মনে না করলেও দর্শন। ঠাকুর বলছেন যে এত দর্শন অনুভূতি হয়েছে যে হ্যাকথু করতাম কম বয়সে, 22-25 বছর বয়সে। বলছেন মানে ঘুমোতে পারছি না, ঘুমোতে, শুতে, খেতে সব সময় দর্শন। তাহলে বোঝা যাচ্ছে তার অবস্থাটা। তখন তার কাছে এটাই তো মনে হবে যে ভক্তই বড়, ভগবানকে স্মরণ করা মাত্র ভগবান তার কাছে চলে আসবে। ভক্তের অধীন তিনি। কোথায়? সেই ধ্রুব গল্প, তোমার কুণ্ডল কেন দোলে না? তুমি দোলালেই দুলবে। অর্থাৎ ভক্তর ক্ষমতা বেশি, সে যদি চায় তাহলে ভগবানের কুণ্ডল দুলবে। তার কারণটা কি? কারণ ধ্রুবের ক্ষেত্রে অন্তত জিনিসটা কল্পনা, কল্পনার সৃষ্টি। এই যে ব্যাস, যিনি নাকি বেদকে ভাগ করেছিলেন বলে নাম বেদব্যাস, তিনি বেদ জানতেন, বেদান্তও জানতেন, তিনি ভাগবত লিখলেন কেন? দ্বৈতবাদের বইটি কেন লিখলেন? তার কারণ এই পরাবিদ্যা লাভ সকলের হচ্ছে না, তাই তিনি রূপকের সৃষ্টি করলেন। রূপক মানেই দ্বৈতবাদ, কল্পনা। সেই কল্পনা দিয়ে তিনি বইটি লিখলেন যাতে মানুষ, সাধারণ মানুষ যাতে কিছু রস পায়। এইটা তার বিচ্যুতি, তিনি বুঝেছেন এটা আমার বিচ্যুতি, কারণ আমি জগৎকে নিজে যা পেয়েছি সেইটা দিতে পারছি না।
তাহলে কি করে দেব? রূপকের আশ্রয়, গল্পের আশ্রয়, কল্পনার আশ্রয়, প্যারাবল তৈরি করব, যেমন যিশু করেছিলেন। প্যারাবল তৈরি করব, করে মানুষকে শোনাবো। কিন্তু ব্যাস জানতেন এটা ঠিক নয়, ঠিক হচ্ছে না, তার অপরাধ হচ্ছে কোথাও। কেন? তিনি সত্য থেকে বিচ্যুত হচ্ছেন। তাই এই প্রার্থনা। কিন্তু সে প্রার্থনাটাও দ্বৈতবাদে। তিনি যদি জানতেন অহমস্মি, তাহলে তিনি প্রার্থনা কার কাছে করবেন? কেউ তো নেই। কিন্তু সেটাও তিনি দ্বৈতবাদে করে গেলেন। এই তাই জন্যে জীবনকৃষ্ণ বলছেন, বাবা, ব্রহ্মবিদ্যার নিষ্কামী মন না হলে দেহেতে প্রকাশ পায় না। ওই যে মানুষের আপামর জনসাধারণ, আমরা সবাই এত কষ্টে থাকি, এত বাস্তবের সঙ্গে লড়াই করতে থাকি, যে আমাদের মাথাটা নিশ্চিন্ত হতে পারে না। মাথা নিশ্চিন্ত না হলে ব্রহ্মবিদ্যার প্রকাশ অসম্ভব। তাই জন্য স্বপ্নে হয়, কারণ স্বপ্নে কোনো চিন্তা নেই, স্বপ্নে মাথায় কোনো প্রেশার নেই। ঘুমন্ত মানুষটা ঘুমিয়েই পড়েছে, তার বাস্তব চিন্তা দূরে, তখন প্রকাশ হয়। এটাই আমরা জানি। এখন আমরা জানি যে সাধারণ মানুষের কি করে হতে পারে, এইভাবে হতে পারে। এছাড়া সংসার চিন্তা কার মাথা থেকে যেতে পারে? যার জন্য ঠাকুর বলেছেন দূরে কোথাও গিয়ে থাকবে, 1 মাস রইলে, না পারলে 3 দিন থাকো, নালে 1 দিন থাকো, সংসার ছেড়ে একা নির্জনে চলে যাও। এটা বলার কারণ কি? এই দুশ্চিন্তা থেকে তুমি একটু মুক্তি নাও। গিয়ে চুপ করে বসে থাকো, কিছু করতে হবে না, তুমি চুপ করে বসে থাকো, যা হওয়ার আপনা থেকে হবে। শ্রীরামকৃষ্ণ, তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হবে। শ্রীজীবনকৃষ্ণ, দেখছিস ঠাকুর কি বলছেন? তাকে লাভ করার পর তিনি আপনার মা আপনার বাপ বোধ হবে। কি ভুল হচ্ছে বল দেখি ভোলা? তাকে লাভ হওয়া মানে তো তাতে পরিবর্তিত হয়ে যাওয়া। শ্রীজীবনকৃষ্ণ, হ্যাঁ, তখন সেই ঈশ্বর হয়ে গেল। সে আবার তখন আপনার বাপ আপনার মা পাবে কোথা? দেখছিস এই দ্বৈতবাদে কথা বলতে গিয়ে কি মারাত্মক ভুল করছেন ঠাকুর। আর এর পরেই সে ঈশ্বরত্বের প্রমাণ দেবে জগতের মানুষ আত্মিকে এক হয়ে, যার ঈশ্বরত্ব প্রাপ্ত হয়েছে তার সঙ্গে, অর্থাৎ একাকারে পরিবর্তিত হয়ে। হ্যাঁ, ঠাকুরকে কেন বলতে হচ্ছে তাকে লাভ করবার পর তিনি আপনার মা আপনার বাপ বোধ হবে? দ্বৈতবাদ ষষ্ঠ ভূমি, ষষ্ঠ ভূমিতে ইষ্ট সাক্ষাৎকার হয়, ইষ্টকে দেখতে পাওয়া যায়। ইষ্টর মধ্যে লীন হওয়া হয় না, কিন্তু ইষ্টও আছেন, আমিও আছি, শালক্য। ভক্তের আমি বোধ এত প্রবল, সে চট করে লীন হতে চায় না। অহংকার না, আনন্দ, দর্শনের আনন্দ, অনুভূতির আনন্দ, ভগবানকে দেখার আনন্দ আছে তো। ভগবানের যে কোনো রূপ দেখার মধ্যে প্রবল আনন্দ আছে। সেই নিকষা বলেছিল, আমি মরতে চাই না, আরো কত রূপ আছে, আমি রামের লীলা দেখতে চাই। এও ঠিক তাই। এখানে না হলে কিন্তু একটা মানুষকে অনেক ছোট করা হবে, যদি আমরা ভাবি এইরকম ভাবে যে তাঁর অহংকার। না, ভক্তের অহংকার নয় যে তবে থাক শালা দাস হয়ে। সে অহংকার প্রকাশ করবে কি? তার অহং ছোট্ট হয়ে গেছে। ইষ্ট দর্শনের সময় তো মানুষটার অহং ছোট্ট হয়ে থাকে, কিন্তু ওইটুকু দূরত্ব থাকে ইষ্টের সঙ্গে, তার মিলে যেতে পারে না, শালক্য হয়, সাযুজ্য হয় না। এই ইষ্ট, এই আমিটা যাচ্ছে না। তাই ঠাকুর বলছেন যে আপনার মা আপনার বাপ বোধ হবে। আপনার মা আপনার বাপ। মা আদ্যা শক্তি, মহামায়া। যখন দর্শন হচ্ছে, আদ্যা শক্তি দর্শন হচ্ছে, তখন দেহের মধ্যে হচ্ছে, বাইরে হচ্ছে না। এর থেকে বেশি আপন হতে পারে না তো।
বা যখন আমরা কোনো পুরুষ দর্শন করছি, কোনো পুরুষ রূপ দর্শন করছি, সেও কোথায় করছি? দেহের মধ্যে করছি, বাইরে করছি না। দেহের মধ্যে যদি দর্শন হয়, তার থেকে আপন আর কি হতে পারে? বাইরে তো না। এই ঠাকুর বলছেন আপনার মা আপনার বাপ। হ্যাঁ, দ্বৈতবাদেই বলেছেন, কারণ দ্বৈতবাদী তখন ছিল, বেশটি ছিল, জগৎব্যাপী তো তারপরে হলো, যখন মানুষ এসে ব্রহ্মত্বের প্রমাণ দিল। যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে, ঠাকুরও তো সত্যে স্থিত, তিনি নেবেন কেন? নেননি, জানতেন হবে, হয়েছে। শ্রীরামকৃষ্ণ নিজে দাসী ভাবে রইলাম, পুরুষের দাসী। শ্রীজীবনকৃষ্ণ, ওরে ধীরেন, পাতঞ্জল বিভূতিপাদে দেখ কি লিখেছে। পাতঞ্জল, তুমি নিয়ে এসেছ বাবা। ধীরেনবাবু পড়তে লাগলেন। তদ্বৈরাগ্যদপি দোষ বীজক্ষয়ে কৈবল্যম। তাৎপর্যার্থ, উক্ত প্রকার সিদ্ধি উপস্থিত হইলে তৎপ্রতি যদি বৈরাগ্য জন্মে, তাহা হইলে তাদৃশ্য যোগীর দোষের বুদ্ধি মালিন্যের মূল কারণ পূর্বোক্ত অবিদ্যা প্রভৃতি নষ্ট হইয়া যায় এবং কৈবল্য অর্থাৎ স্বরূপ প্রতিষ্ঠা রূপ স্থিতির প্রবাহ লাভ হয়। তাৎপর্য এই যে তৎকালে তাদৃশ্য যোগীর প্রতি প্রকৃতির অধিকার বা আলিঙ্গন থাকে না, সুতরাং কৈবল্য অর্থাৎ মুক্তি হয়। শ্রীজীবনকৃষ্ণ, বেশ, ওটা পড়া শেষ করলি তো? এবার আমি তোদের ফারাক দেখাচ্ছি। কিসের ফারাক? সেমেটিক আর অ্যারিয়ান কাল্টে। আমার অ্যারিয়ান কাল্ট বলতে ইচ্ছে হয় না। অ্যারিয়ান কাল্ট বললেও যেন একটু চেষ্টার ঘ্রাণ পাই, তাই বলি পরাবিদ্যার ফারাক। ঠাকুর নিজের বেলায় জ্ঞান ভক্তি বলছেন, আর চৈতন্যদেবের বেলায় বলছেন, তাই চৈতন্য আচণ্ডালে ভক্তি বিলিয়েছেন। এখানে মজা দেখেছিস ঠাকুর কেমন নিজের সঙ্গে চৈতন্যের অনুভূতির ফারাক দেখিয়ে দিয়ে যাচ্ছেন। যাক, মানে কি স্তরে স্তরে হচ্ছে তো। ঠাকুর বলছেন নিজে দাসী ভাবে রইলাম, পুরুষের দাসী। আবার বলবো, ঠাকুরের দেহের সাধন কমপ্লিট হয়ে গিয়েছিল। এই অবস্থায় পুরুষ মানে ভগবান বা ব্রহ্ম যাই বলো, বেষ্টির ব্রহ্মজ্ঞানের কথাও তিনি বলতে পারেন। সেইখানে তিনি কি বলছেন? পুরুষের দাসী হয়ে রইলাম। দাসী মানে দেহটা, দেহের যে অহং, দেহবোধ, এইটাই অত ক্ষুদ্র। দাসী মানে কি? সে প্রভুর কথায় চলবে, তাই তো? যে মুহূর্তে পুরুষকে দর্শন হলো, ভগবান দর্শন হলো, সেই মুহূর্তে দেহটা কি হলো? অধীন হয়ে গেল। আমরা সাধারণত দেহ যা চায় তাই করি। দেখো চিন্তা করে, দেহের প্রতি আমাদের দায়বদ্ধতা। দেহ যা চাইছে, খেতে, পড়তে, ভোগে, বিলাসে, কামিনী, কাঞ্চনে, যাতে বলো, আমাদের এই যে আসক্তি, আমাদের এই যে ভোগ বিলাস, সবটাই দেহের জন্য। তাহলে আমরা দেহের অধীন। দেহ কি আমার অধীন? নয় তো। এইবার যদি কারোর ভগবান দর্শন হয়, যিনি ভগবানকে ওইভাবে পেয়েছেন, ভগবান লাভ হয়েছে, শুধু দর্শন নয়, দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া হয়েছে ঠাকুরের, তার কাছে তো দেহটা দাসী হয়ে গেছে, ভগবানের দাসী। অর্থাৎ দেহের দাস তিনি আর নন, বরঞ্চ দেহ ভগবানের দাসী হয়েছে। এইটা ঠাকুরের কথার মানে। এবার জীবনকৃষ্ণ অবস্থা তখন খুবই চড়া, তিনি কোন রকমেই দ্বৈতবাদ নিতে পারছেন না, নেওয়া সম্ভব নয়। কারণ জগদাত্মক অবস্থা প্রকাশ হয়ে গেছে, জগতের মানুষের ব্রহ্মত্ব লাভ শুরু হয়ে গেছে। তাই জন্যে বলছেন পাতঞ্জল পড়ে দেখা। পাতঞ্জলে কি রয়েছে? কারোর যদি পরাবিদ্যা লাভ হয়, তাহলে তার উপর প্রকৃতির আর কোনো অধিকার থাকে না। প্রকৃতি মানে দেহ। অর্থাৎ যদি ব্রহ্মজ্ঞান হয়ে থাকে, তবে সেখানে দেহ দাসী হয়ে রইল, এইসব কথা আসেই না। দেহের সেখানে ওইটুকু অধিকারও আর নেই, দাসী হয়ে থাকার অধিকারও দেহের নেই। কেন? দেহ সমেত ব্রহ্মে পরিবর্তিত হয়ে গেছে। দেহ সমেত একটা মানুষ ব্রহ্মে পরিবর্তিত হয়ে যায়।
এই কথা শুনে অনেকে ভাবতে পারেন যে এটা কিরকম কথা হচ্ছে, অর্থাৎ দেহটা চৈতন্যময় হয়ে যায়, দেহের আর বস্তুময় উপস্থিতি থাকেই না। থাকে, বাইরে থেকে দেখলে দেহই মনে হবে, কিন্তু চৈতন্যময় দেহ। এবার সেটা বলতে পারে লোকে, এটা কোথায় জগদাত্মক হয়েছে, কোথায় মানুষের মধ্যে এই জিনিস হয়েছে? না, হবে হবে, এটা ভবিষ্যৎবাণী উনি করে গেছেন, ঠাকুর করে গেছেন। তোমাদের চৈতন্য হোক, দেহ চৈতন্যময় হয়ে যাবে। হয়ে গেলে তখন কে কার দাসী? পুরুষই সব। এইটা উনি বলছেন। এবার চৈতন্যদেবের কথায় যেটা বলছেন, যে চৈতন্যদেব আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন, ঠাকুর বলেছেন। অর্থাৎ চৈতন্যদেব জ্ঞান দান করতে পারেননি। এটা কি তার দুর্বলতা? এটা কি তার অভাব? কি বলা যাবে? না, যে সময় যতটুকু হবার সেই সময় ততটুকুই হয়। চৈতন্যের সময় যা হবার তাই হয়েছে, ঠাকুরের সময় যা হবার তাই হয়েছে, আবার জীবন খ্রিস্টে এসে যা হবার সেটা হলো। যদি এই ধরনের সমালোচনা মূলক কথা আমরা আলোচনা করতে যাই, তাহলে বিশ্বের মানুষ বলতে পারে, ভাই তোমরা কি বলছো, এ কথারও কিন্তু কোনো যুক্তি নেই, আমাদের কিন্তু কিছু হয়নি, আমাদের কিন্তু এই ধরনের কোনো দর্শন অনুভূতি নেই, বলতে পারে। সুতরাং সর্বাত্মক ব্রহ্মত্ব লাভ এখনো দূরে, এইভাবে সমালোচনা করা যায় না। প্রত্যেকটা সময়ে যা হবার তাই হয়েছে। চৈতন্যের সময় চৈতন্যের দ্বারা যা ঘটবার তাই ঘটেছে, ঠাকুরের সময় ঠাকুরের দ্বারা যা ঘটবার তাই ঘটেছে, জীবন কৃষ্ণের সময়ও জীবন কৃষ্ণ যা দিয়েছেন আমরা পেয়েছি। পড়ো। যাক, মেন ইস্যুতে আয়। তাহলে তাদৃশ যোগীর প্রতি প্রকৃতির অধিকার বা আলিঙ্গন থাকে না, অর্থাৎ সে তখন পুরুষে পরিবর্তিত হয়। রবীন্দ্রনাথ মানুষের ধর্ম লিখতে গিয়ে বলছেন, প্রকৃতির বেড়া তাকে ধরে রাখতে পারল না। অবশ্য তিনিও এইসব শাস্ত্র থেকে ইন্টেলেকচুয়ালি এই কথা বলে গেছেন, কিন্তু পাতঞ্জল কতটুকু বলে গেছে বাবা? কে এই কৈবল্য লাভ করে মুক্ত হয়েছে? ধীরেন হয়েছে শ্রী জীবনকৃষ্ণ। কে হয়েছে বাবা? ধীরেন হয়েছে ঠিকই, কিন্তু সে বেষ্টিতে। যার হয়েছে সে নিজে জানতে পেরেছে, জগৎকে জানান দেবার তার প্রয়োজন ছিল না। শ্রী জীবনকৃষ্ণ বেশ হয়েছে তার প্রমাণ? বেশ হয়েছে তার প্রমাণ। ধীরেন তার প্রমাণ তখন কেউ চায়নি, চাইলে নিশ্চয়ই পেত। শ্রী জীবনকৃষ্ণ তুই তো তাহলে ফিরে ঘুরে সেই কথাতেই আসছিস। আমি ঠাকুরের কথা ছেড়ে সেই ঋষির কথাই বলছি, অহং ব্রহ্মাস্মি। ঋষি নিজে বলে গেলেন, তাই তার কথা জগৎ গ্রহণ করতে পারল না যে তার প্রমাণ? তাহলে ব্রহ্মসূত্র লিখতে গিয়ে এই প্রশ্নই প্রথম তার মাথায় উঠত না, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই বলে লম্বা এক ফর্দ দিতে হতো না। আমি কিন্তু তোদের বারবার কি বলে এসেছি, ট্রুথ কামস ফ্রম রিভার্স। আমার জীবনটাই তাই। আর তা না হলে আমি বলছি তুমি বিশ্বাস করে নাও। ধর্মে বিশ্বাস বলে কোনো কথা নেই। তুমি দেখো, তুমি হও, আর তোমার হওয়ার প্রমাণ দিক জগৎ তোমার অজ্ঞাতসারে। যা তোরা চাক্ষুষ দেখছিস এখানে, আমি যে হয়েছি তার জন্য কি আমি তোদের কাছে প্রমাণ চাইতে গেছি? না, বলেছি, ওগো তোমরা কি আমায় স্বপ্নে দেখো? তোরাই দেখছিস, তোরাই প্রমাণ দিয়েছিস, তোরাও আমাকে অন্তরে দেখে পুরুষে পরিবর্তিত হয়েছিস, নারী পুরুষ নির্বিশেষে। তোরা সেই পুরুষের দাসী হোসনি, হয়েছিস এক। যা নে পড়। কথামৃত পাঠ চলতে লাগলো। তাহলে এই যে কথাটা উনি বলছেন, যে যোগীর প্রতি প্রকৃতির আর অধিকার থাকে না। যে যোগী মানে পরিবর্তন হয়ে গেছে, যার যে বস্তু থেকে চৈতন্যে পরিবর্তিত হয়ে গেছে। আমি পুরুষ প্রকৃতি ছেড়ে দিলাম, মানে পুরুষ নারী ছেড়ে দিলাম, দেহটা যতক্ষণ দেহবোধটা থাকছে ততক্ষণ সে নারী। কেননা দেহটা থেকে দেওয়া হয়, দেহ মাই দেহ প্রকৃতি। এই
প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে যাচ্ছে কখন? যখন একটি মানুষের ব্রহ্মত্ব লাভ হয়, সে সম্পূর্ণভাবে পুরুষে পরিবর্তিত। বা ভগবান দর্শনও তাই, সমস্ত দেহবোধ লুপ্ত হয়ে যায়। যিনি দেখছেন ভগবানকে, তিনি কি দেখছেন? পরম জ্যোতি দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে প্রকৃতি নেই, পুরুষই আছে। এবার যেটা উনি বলছেন যে পতঞ্জল কি প্রমাণ দিয়েছেন, বা যারা যারা লিখে গেছে তারা কি কেউ প্রমাণ দিয়েছে? সেই সব ঋষিরা না, ঋষি প্রমাণ দেবে কি করে? প্রমাণ জগৎ থেকে উঠবে। ব্রহ্মত্বের প্রমাণ জগৎ দেবে, কোনো একজন ব্যক্তি ব্রহ্মত্বের প্রমাণ দিতে পারেন না। চৈতন্যময়, চৈতন্য এক, চৈতন্যময় হয়ে যাওয়া মানে বহুতে তার প্রমাণ, একে তো প্রমাণ নেই। এইবার ধীরেনদা বলছেন হয়তো হয়েছে, আমরা জানি না, যার হয়েছে সে নিজে জানতে পেরেছে। না, ধীরেনদার এই কথাটাই ভুল। যার হয়েছে সে জানলে তো হবে না, জগৎকে জানতে হবে। জগতের হবে তবে ব্রহ্মত্ব। একজন মানুষের ব্রহ্মত্ব বলে কিছু নেই, হয় না। এইখানটায় অসুবিধা, এইখানটা উনি তখন বুঝতে হবে যে সেই সময় থেকে বিবর্তন আজকে কোথায় এসেছে। ঋষিরা সব বলে গেছেন, তাদের সেই সব কথার প্রমাণ আমরা কোথায় পাচ্ছি? এই 8,000, 9,000, 10,000 পরে এসে পাচ্ছি যে প্রকৃতি পুরুষে পরিবর্তিত হয়ে যায়। দুই থাকে না, একই থাকে। পুরুষ চৈতন্য পিতৃবীজ সেই একই থাকে। এটা আমরা এই 10,000 বছর পরে তার আনফোল্ডমেন্ট দেখতে পাচ্ছি। কেন এতদিন সময় কেন লাগলো? বড় ফুল ফুটতে দেরি হয়। ঠিক আছে।